দেশ জুড়ে হত্যা মামলার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ৫ মাসে দেশে ১,৫৮৭ হত্যা মামলা হয়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১,২৬৫। অর্থাৎ এ বছর ৩২২টি হত্যা মামলা হয়েছে, যা গত বছরের তুলনায় ২০% বেশি। দিন প্রতি গড়ে দেশে ১০টি হত্যাকাণ্ড ঘটেছে, মাস প্রতি গড়ে প্রায় ৩১৭টি। চলতি বছরের জানুয়ারিতে ২৯৪টি, ফেব্রুয়ারিতে ৩০০টি, মার্চে ৩১৬টি, এপ্রিলে ৩৩৬টি এবং মে মাসে ৩৪১টি হত্যা মামলা হয়েছে। তুলনামূলকভাবে গত বছরের জানুয়ারিতে ২৩১টি, ফেব্রুয়ারিতে ২৪০টি, মার্চে ২৩৯টি, এপ্রিলে ২৯৬টি এবং মে মাসে ২৫৯টি হত্যা মামলা হয়েছিল। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী এই বছরের পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়েছে আগের সময়ের ২৫০টি মামলাও। তবে এই সংখ্যা বাদ দিয়েও দেখা যাচ্ছে গত বছরের তুলনায় এই বছর খুন বেড়েছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম ৫ মাসে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছে অন্তত ৬৭ জন। এর মধ্যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩২৫টি ঘটনায় নিহত হয়েছে ৪৭ জন এবং এপ্রিল ও মে মাসে ২০ জন। এই সহিংসতার পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে রাজনৈতিক আধিপত্য বিস্তার, প্রতিশোধ, চাঁদাবাজি এবং স্থাপনা দখলের মতো বিষয়। প্রথম ৩ মাসে সংঘটিত ৩২৫টি রাজনৈতিক সহিংসতার মধ্যে ১৯০টি ঘটেছে বিএনপির অন্দরকোন্দলে। এই সময় বিএনপির ৪৫ জন, আওয়ামী লীগের ১০ জন, জামায়াতের ১ জন, বৈষম্য বিরোধী ছাত্রদের ১ জন এবং ইউপিডিএফ এর ২ জন নিহত হয়েছে। রাজধানী ঢাকাতেও হত্যার ঘটনা বেড়েছে উল্লেখযোগ্য হারে। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ঢাকায় ১৬৮ হত্যা মামলা হয়েছে। গত বছরের এই সংখ্যা ছিল ৬৩ জন। পুলিশের তথ্য মতে এইসব হত্যাকাণ্ডের প্রায় ৩৯% রাজনৈতিক কারণে ঘটেছে। ঢাকা রেঞ্জে এই ৫ মাসে ৩৭৬টি হত্যা মামলা হয়েছে। গত বছর এই সংখ্যায় ছিল ২৯৯ জন। বিভিন্ন জেলায় খুনের ঘটনা উদ্বেগজনক, যেমন ময়মনসিংহে ৪৪, কুমিল্লায় ৪২, সিরাজগঞ্জে ৩৮, নারায়ণগঞ্জে ৩১, ঝিনাইদহে ২৯ এবং সুনামগঞ্জে ও নেত্রকোনায় ২৭টি করে হত্যাকাণ্ড ঘটেছে। যশোরে ২৪, নওগাঁয় ২৩, ফরিদপুর ও শেরপুরে ২১টি করে এবং ব্রাহ্মণবাড়িয়ায় ২০টি হত্যা মামলার রেকর্ড রয়েছে। HRS এর তথ্য অনুযায়ী প্রথম ৫ মাসে দেশে গণপিটুনিতে নিহত হয়েছে ৫৩ জন। আইজিপি বাহারুল আলম বলেন, অপরাধ প্রতিনিয়ত বাড়ে আবার কমেও, তবে আমরা আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর আছি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ আরও বেশি সক্রিয় হয়েছে।